স্যার আসসালামু আলাইকুম। স্যার, বর্তমান আমাদের যে যুব সমাজ, বিশেষ করে বেকারত্বের যে একটা সমস্যা, এই সমস্যা নিরসনে আমরা সকলে অবগত আছি যে সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক আপনাদের মাধ্যমে একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। সেই প্রোগ্রামে এই বেকারত্ব নিরসনে কীরকম ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কেরিয়ার মিট আপ, সিভিল ইঞ্জিনিয়ারিং কেরিয়ার মিট আপ 2025 আমরা আফতাবনগর খেলার মাঠে উদযাপন করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আসলে বেকারত্বের মূল কারণ হচ্ছে আমাদের দক্ষতার অভাব। কিভাবে দক্ষতা অর্জন করা যায় সেটা বিষয়ে আমাদের কোনো প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে হোক, কলেজেই হোক আর স্কুলেই হোক, কিভাবে কেরিয়ার বিল্ড আপ করবে এই বিষয়ে কোনো লেখাপড়া করানো হয় না, কোনো থিসিসও নাই এবং কোনো ধারণাও দেওয়া হয় না। যার ফলশ্রুতিতে স্টুডেন্টরা বের হয়ে তারা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগায়। তারা নিজেরা বিভিন্ন কারণে কি বলে এটাকে চাকরি পায় না, যে কারণে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। এই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সিভিল ইঞ্জিনিয়ার কেরিয়ার মিট আপের মাধ্যমে আমরা তাদেরকে কারিগরি শিক্ষা বা দক্ষতা বৃদ্ধি করবে। আমি প্রায়ই একটা কথা বলি, শিক্ষা আপনাকে চাকরি দিবে না, শিক্ষা আপনাকে জ্ঞানী বানাবে, মানবিক বানাবে, সামাজিক আচার আচরণ শিখাবে। বাট যদি আপনার চাকরি পেতে হয়, যদি আপনার স্কিল ডেভেলপ করতে হয়, তাহলে স্কিল বাড়াইতে হবে। এই জন্য দেখবেন স্কুলের টিচারদের চাকরি হওয়ার পরে বিএড কোর্স করা হয়। বিএড কোর্স মানে একটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক ওই রকম ইঞ্জিনিয়ারদের যেহেতু এটা হাতে কলমের শিক্ষা, মাঠে তাদের নিজেরা থেকে কাজ করতে হয়, সেই হিসাবে তাদের অবশ্যই তাদের প্র্যাকটিক্যাল জ্ঞানটা অর্জন করতে হবে। তাহলেই তারা আসলে ভালো কিছু করতে পারবে, তারা চাকরি ক্ষেত্রে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে। নতুবা এই যে আমি বললাম, এর থেকে বের হয়ে লেখাপড়া শেষ করে বের হয়ে উদ্বাস্তের মতো ঘুরে, তখন আর তাদের আর ঘুরতে হবে না। তখন তারা একটা নির্দিষ্ট গ্রুপের সাথে যদি অ্যাড হয়, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে যদি অ্যাড হয়, এইখানে আমরা বিভিন্নভাবে আমাদের সদ্য বড় ভাই কবির ভাই বিভিন্নভাবে উনি ফিল্ডে থেকে নতুন ইঞ্জিনিয়ারদের কীভাবে কী করতে হবে সেই ইয়াগুলো উনি লাইভ প্রোগ্রাম করে। আমরাও চেষ্টা করি বিভিন্ন সময় কীভাবে নতুন ইঞ্জিনিয়ারকে এই কারিগরি শিক্ষার ব্যাপারে স্কিল করা যায়, সেই ব্যাপারে তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করি। আসলে যদি এই বেকারত্ব দূর করতে হয়, স্কিলনেসের কোনো বিকল্প নেই। অবশ্যই সবাইকে নিজ নিজ ডিপার্টমেন্টের নিজ নিজ বিষয়ে তার স্কিলনেস অর্জন করতে হবে। যত বেশি স্কিলনেস অর্জন হবে, সে তত তাড়াতাড়ি যে কোনো প্রজেক্ট হোক বা বেসরকারি হোক, চাকরি হোক, নতুবা কোনো রিয়েল এস্টেট হোক, সেখানে সে চাকরি পাবে। স্কিলনেস না হলে কোনোভাবেই সে চাকরি পাবে না। বইয়ের পড়া দিয়ে সে চাকরি পাওয়া দুঃসাধ্য। তাকে কিভাবে কথা বলতে হবে এটা শিখতে হবে, কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে হবে এটা শিখতে হবে, কিভাবে একজন যখন কাজ করতে যায়, তো রাজনীতিক কোনো বাধা আসলে বা সামাজিক কোনো বাধা আসলে কীভাবে ডিল করতে হবে, এগুলো যদি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে একটা ছেলে সে চাকরি ক্ষেত্রে ভালো করবে এবং সে ব্যবসা ক্ষেত্রেও ভালো করবে। কারণ সে যদি তার অভিজ্ঞতাটা অর্জন না করতে পারে, বর্তমান সমাজের সাথে তাল না মিলাইতে পারে, সে কোনো অবস্থাতে সে চাকরি হোক, ব্যবসা হোক, কোনো কিছুতে গিয়ে সে ঠিক করতে পারবে না। এই হিসাবে স্কিলনেস দুই প্রকার, একটা হচ্ছে হার্ড স্কিলনেস, একটা হচ্ছে সফট স্কিলনেস। হার্ড স্কিলনেস হচ্ছে যেমন একজন ছেলে সিভিল ইঞ্জিনিয়ার, এটা তার হার্ড স্কিলনেস, সে এটা লেখাপড়া করে বের হয়েছে। আরেকটা সফট স্কিলনেস, সফট স্কিলনেসে তার আচার আচরণ, ব্যবহার, বিহেভিয়ার, কথা বলার স্টাইল, মানুষের সাথে কিভাবে সে কথা বলবে, তার পোশাক আশাক কীভাবে পরবে, কোন পোশাকের সাথে কোন পোশাক যাবে, পোশাক ব্যাপারে সচেতন, এইগুলো হয়েছে সফট স্কিল। আর হার্ড স্কিল হয়েছে যে সে যে ডিপার্টমেন্ট নিয়ে লেখাপড়া করছে, এইটার উপরে সে একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, স্কিলনেস হতে হবে। সে প্র্যাকটিক্যাল কাজ করতে পারে। একজন যখন সাব কন্ট্রাক্টর তাকে প্রশ্ন করে, প্রশ্নের উত্তরটা যদি সে ফটাফট দিতে পারে, তাহলেই সে ভালো কিছু করতে পারবে আমার বিশ্বাস। তাহলে তার চাকরির ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।